টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ মার্চ বিকেলে ঘাটাইল উপজেলার রামপুর পাবলিক হাই স্কুল মাঠে প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২ নং ঘাটাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রকিবুল ইসলাম রনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী আনোয়ারুল আজিম রানা, ঘাটাইল পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসিত করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরওয়ার জাহান কলি, পৌর যুব দলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ মিয়া সহ উপজেলা বিএনপির, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। আমরা শুধু বলতে চাই যে আমরা দীর্ঘ সময় একটা নির্যাতন নিষ্পেষণের মধ্যে ছিলাম। আমরা এইভাবে কোনো আয়োজন করতে পারি নাই, আপনাদের সাথে আসতে পারি নাই, দেখা করতে পারি নাই। স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার সরকার আমাদেরকে অত্যাচার নির্যাতনের এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে এই দেশে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ, স্বাভাবিক কোনো অনুষ্ঠান করার সুযোগ তখন ছিল না। এখন আমাদের সামনে একটি সুযোগ হয়েছে। আমরা মুক্ত বাংলাদেশে এখন গণতান্ত্রিক চর্চা থেকে শুরু করে আমরা ইফতার মাহফিল, রাজনৈতিক কর্মসূচি, সকল কিছু আমরা ইনশাল্লাহ করতে পারবো। আমি শুধু আপনাদেরকে আহ্বান জানাতে চাই যে আমরা বিগত ১৫ বছর বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী জেল জুলুম নির্যাতনের মধ্যে দিয়ে যেভাবে কাজ করেছে, এই দেশের হাজার হাজার নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছে, বিএনপির এই যে লক্ষ লক্ষ মানুষ পালিয়ে বেরিয়েছে, তারপরে জুলাই বিপ্লবের মাধ্যমে এই যে ২০০০ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ অর্জন করতে পেরেছি, এই মুক্ত অবস্থাকে আমাদের ধরে রাখতে হলে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদেরকে এই দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য, ইসলামী মূল্যবোধের চেতনাকে রক্ষা করবার জন্য আমাদেরকে বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই। ধানের শীষ প্রতীকে আগামী নির্বাচনে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সেই গণতান্ত্রিক পরিবেশে আপনাদের সাথে আমরা নতুন বাংলাদেশ গড়ব। এবং আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে আমাদের নেতা কর্মী এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের সকলকে বলতে চাই আমরা জনগণের পাশে আছি। জনগণের সুখে দুঃখে মানুষের পাশে থাকাই হচ্ছে আমাদের কাজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনায়ক তারেক রহমানের দল, আমরা সব সময় মানুষের কল্যাণে কাজ করতে চাই, জনগণের কল্যাণে কাজ করতে চাই। আর সেই কল্যাণের জন্যই আমাদের সকল নেতাকর্মী, আপনারা যেন কেউ কোনো প্রকার বিপথে না জড়িয়ে, কোনো প্রকার যাতে জনগণের ক্ষতি হয় এমন কোন কাজে না জড়িয়ে আপনারা মানুষের পাশে থাকবেন, যাতে বিএনপি জনগণের দল সেটা তৃণমূল পর্যন্ত প্রতিষ্ঠিত হয় এবং আমরা আগামী দিনে মানুষের মন জয় করে, মানুষের ভোটাধিকারের যে প্রয়োগ করবে সেই ভোট জয় করে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি।